প্রেরিত 14 অধ্যায়। এরপর পৌল ও বার্নবা ইকোনিয়ে গেলেন। সেখানে তারা তাদের কাজের পদ্ধতি অনুযায়ী সেই একইভাবে ইহুদিদের সমাজগৃহে প্রবেশ করলেন। সেখানকার লোকেদের কাছে পৌল ও বার্নবা এত সুন্দরভাবে কথা বললেন যে অনেক ইহুদি ও গ্রিক তাদের কথায় বিশ্বাস করল। কিন্তু কিছু ইহুদিরা বিশ্বাস করল না এবং তারা ভাইদের বিরুদ্ধে অইহুদিদের খেপিয়ে তুলল। পৌল ও বার্নবা ইকোনিয়ে অনেক দিন থেকে গেলেন, আর তারা নির্ভীকভাবে প্রভুর কথা বলে যেতে লাগলেন। তারা প্রভুর অনুগ্রহের কথা প্রচার করতেন, আর প্রভুও তাদের মাধ্যমে নানা অলৌকিক কাজ করে সেই প্রচারের পক্ষে সাক্ষ্য দিতেন। সেই শহরের লোকেরা দু দলে ভাগ হয়ে গেল। একদল ইহুদিদের পক্ষে আর অন্য দল প্রেরিতদের পক্ষ নিল। তখন অইহুদিরা ও ইহুদিরা তাদের সমাজপতিদের সঙ্গে এক হয়ে পৌল ও বার্নবাকে অপমান করে পাথর মেরে হত্যা করার পরিকল্পনা করল। পৌল ও বার্নবা তা জানতে পেরে সেই শহর ছেড়ে গেলেন। তারা লুকাইনিয়ার লুস্ত্রা ও দর্বি শহরে ও তার চারপাশের অঞ্চলে চলে গেলেন, আর সেখানেও তারা সুসমাচার প্রচারের কাজ চালিয়ে গেলেন। লুস্ত্রায় একজন লোক বসে থাকত। সে তার পা ব্যবহার করতে পারত না। সে জন্ম থেকেই খোঁড়া ছিল, কখনো হাঁটাচলা করেনি। সেই লোকটি বসে বসে পৌলের কথা শুনছিল। পৌল তার দিকে চেয়ে দেখলেন সুস্থ হবার জন্যে লোকটির ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে। পৌল তখন তাকে ডেকে বললেন, তোমার দু পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াও। আর সে লাফ দিয়ে উঠে হেঁটে বেড়াতে লাগল। পৌল যা করলেন তা দেখে লোকেরা লুকানীয় ভাষায় বলে উঠল, দেবতারা মানুষ রূপ ধারণ করে আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছেন। তারা বার্নাবাকে বলল দুপিটার, আর পৌলকে বলল মর্কুরিয়া, কারণ পৌল ছিলেন প্রধান বক্তা। শহরের ঠিক সামনেই দুপিতের যে মন্দির ছিল, তার যাজক কয়েকটা ষাঁড় ও মালা নিয়ে শহরের ফটকে এলো ও লোকদের সঙ্গে সেখানে তা বলিদান করে পৌল ও বার্নবার কাছে উৎসর্গ করতে চাইল। কিন্তু প্রেরিত বার্নবা ও পৌল যখন একথা বুঝলেন, তখন তারা নিজেদের পোশাক ছিঁড়ে দৌড়ে বাইরে গিয়ে লোকদের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, আহা, তোমরা এ করছো কি? আমরাও তোমাদের মতো সাধারণ মানুষ। আমরা তোমাদের সুসমাচার শোনাতে এসেছি। এইসব অসারতার মধ্য থেকে জীবন্ত ঈশ্বরের দিকে ফিরতে হবে। ঈশ্বরই আকাশ, পৃথিবী, সমুদ্র ও সেই সকলের মধ্যে যা কিছু আছে সে সমস্তই সৃষ্টি করেছেন। তিনি অতীতে সমস্ত জাতিকে নিজেদের খুশিমতো পথে চলতে দিয়েছেন। তথাপি ঈশ্বর যে আছেন এর প্রমাণের জন্য তিনি অনেক কিছু করেছিলেন। তিনি সকলের মঙ্গল করেছেন। আকাশ থেকে বৃষ্টি ও বিভিন্ন ঋতুতে শস্য দিচ্ছেন। তিনি তোমাদের খাদ্য যোগাচ্ছেন ও তোমাদের অন্তর আনন্দে পূর্ণ করছেন। এসব কথা পৌল ও বার্নবা অনেক করে বোঝালেও তাদের উদ্দেশ্যে বলিদান করা থেকে কোনোভাবেই এই লোকদের রুখতে পারলেন না। এই ঘটনার পর ইকোনিয় ও আন্তিওখিয়া থেকে কয়েকজন ইহুদি এসে লোকদের পৌলের বিরুদ্ধে প্ররোচিত করল। তারা পৌলের ওপর পাথর ছুঁড়ল, তাকে টেনে এনে শহরের বাইরে নিয়ে গেল। তারা মনে করল পৌল বুঝি মারাই গেছেন। কিন্তু যিশুর অনুগামীরা এসে তার চারপাশে দাঁড়ালে তিনি উঠে তাদের সঙ্গে শহরে গেলেন। পরদিন তিনি বার্নবার সঙ্গে দর্বিতে চলে গেলেন। সেই শহরে তারা সুসমাচার প্রচার করলেন, আর বহু লোক যিশুর অনুগামী হল। এরপর তারা লুস্ত্রা হয়ে ইকোনিয় ও পরে আন্তিওখিয়ায় ফিরে এলেন। তারা ওইসব শহরে শিষ্যদের শক্তি যোগালেন। সমস্ত নির্যাতনের মধ্যেও বিশ্বাসে অটল থাকতে তাদের সাহস দিয়ে বললেন, অনেক দুঃখ ভোগের মধ্যে দিয়ে আমাদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। তারা প্রত্যেকটি বিশ্বাসী মণ্ডলীর জন্য
প্রাচীনদের নিয়োগ করলেন। এই প্রাচীনেরা যারা প্রভুর উপর বিশ্বাস স্থাপন করেছিলেন, প্রার্থনা ও উপবাসের সঙ্গে তাদের প্রত্যেককে তারা প্রভুর হাতে সঁপে দিলেন। এরপর তারা পিসিদিয়ার মধ্য দিয়ে পামফুলিয়ায় গেলেন। তারপর পরগায় আবার সুসমাচার প্রচার করলেন ও সেখান থেকে অত্তালিয়ায় চলে গেলেন। সেখান থেকে তারা জাহাজে করে আন্তিওখিয়ায় গেলেন। যে কাজ তারা এখন শেষ করলেন, সেই কাজের জন্যই এই শহর থেকে বিশ্বাসীরা পৌল ও বার্নবাকে প্রভুর কাছে সমর্পণ করেছিলেন। পৌল ও বার্নবা ফিরে এসে মণ্ডলীর বিশ্বাসীদের একত্র করলেন, আর ঈশ্বর তাদের সঙ্গে থেকে যেসব কাজ করেছিলেন ও অইহুদিদের জন্য বিশ্বাসের যে দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন, সেসব কথা তাদের জানালেন। পরে তারা অনুগামীদের সঙ্গে সেখানে দীর্ঘ সময় থাকলেন।